নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফেল নিয়ে আলোচনা করতেছিলাম যে ফেলে মাদি এবং ফেলে মুদারে। হ্যাঁ, আমরা বলেছিলাম এদাত ফেলে মাদি মারুফ পড়েছিলাম, মাকে তারপর বলেছিলাম নফি ফেলে ফেলে মাদি মারুফ, তাই না? এদাত ফেলে মারুফ মাদি মারুফ, নফি ফেলে মাদি মারুফ। মারুফ তারপর বলেছিলাম এদাত ফেলে মাদি মাজহুল, তারপর বলেছি নফি ফেলে মাদি মাজহুল মাজহুল। ফেলে মারুফ থেকে মাজহুল করতে হয় ফা কালামা পেশ আইন কালামা জের দিয়ে। কি বললাম? সকালে ফা কালামা পেশ আইন কালামা জের। আর আর এই যে লাম কালিমা যেমন ছিল তেমনই থাকবে। সকালে এই যে পেশ মারুফের মধ্যে খেয়াল করুন, মারুফের মধ্যে লাম কালিমা যেমন ছিল, মাজহুরের মধ্যেও লাম কালিমা হুবহু তেমনই থাকবে। পরিবর্তন শুধু ফা কালিমা এবং আইন কালিমায় হবে। ফা কালিমা পেশ হবে, আইন কালিমা জের হবে। আর এই যে মাজহুল করার নিয়ম, পৃথিবীতে যত ফেলে মাদি আছে, সকালে মাকে পৃথিবীতে যত ফেলে পেশ মাদি আছে, এগুলোকে মাজহুল করার একটাই নিয়ম সারা পৃথিবীতে, সেটা সুলাসি মুজাররদ হোক বা সুলাসি মাজিদ ফি হোক, সমস্ত ফেলে মাদিকে মাজহুর করার নিয়ম একটি। কি করতে হবে? ফা কালামায় পেশ আইনি কালামায় জের দিতে হবে। তোমাদের এটা যদি এটা যদি শুধু ইস্তাও আসে, তারপর কি উস্তুং সিরা হবে, এখানে উস্তুং সিরা। যদি 10 নম্বর ফর্ম থেকে আসে, তারপর কি আসবে? এ ফা কালামায় পেশ আসবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে ফেলে মাদির বললাম, ফেলে মাদির ফা কালেমা পেশ আইন কালেমা জের, আর লাম কালেমা মারুফি যেমন ছিল মাজহুরি তেমনই থাকবে। এবার আসেন ফেলে মুদারিতে আসি আমরা। আচ্ছা, ফেলে মুদারিতে বলেছিলাম যে এদাত ফেলে মুদারে মারুফ। তো এক্ষেত্রে বলেছিলাম যে ফেলে মুদারের যে ফা কালেমা আলামতে মুদারে জবর, আইন কালেমা লাম কালেমা পেশ হবে। আর বাকি আইন কালেমা জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। কথা বুঝতে পারলেন সবাই? আচ্ছা, আর ফেলে মুদারির মাজরুর করার নিয়ম পড়েছিলাম যে আলামত মুদারে পেশ আইন কালামায় জের, বাধ্যতামূলক জের হবে আইন কালামায়। যেমন নাসারা ইয়াং সুরু ছিল, এখানে এই নুন প্যাটার্ন থেকে ফেলে মুদারে আইন কালামায় পেশ হবে। এই যে অ্যাক্টিভের মধ্যে মারুফের ক্ষেত্রে যে ইয়াং সুরু, নাসারা ছিল সেখান থেকে হয়ে গেছে ইয়াং সুরু। রেজাত ফেলে মুদারি মারুফ, তারপরে কি আছে? নফি ফেলে মুদারি মারুফ। রেজাত ফেলে মুদারি মারুফ, তারপরে কি? নফি ফেলে মুদারি মারুফ। তো ইয়াং সুরুর শুরুতে লা বৃদ্ধি পেলেই ফেলে মাজহুল হয়ে যাবে, সরি নফি নেতিবাচক হয়ে যাবে, নফি হয়ে যাবে। লা ইয়ানসুরু, ইয়ানসুরু সে সাহায্য করে, করতেছে বা করবে। আর লা ইয়ানসুরু সে সাহায্য করে না, করতেছে না বা করবে না। আচ্ছা, তারপর বলেছিলাম এজাব ছিল মুদারে মাজহুল, মাজহুল করার নিয়ম বলেছিলাম আলামতে মুদারে পেশ আইন কালামায় জবর হবে, বাধ্যতামূলক। এটা সুলাসি মুজারেদও সেম নিয়ম, সুলাসি মাজিদ ফিতেও সেম নিয়ম। এবং যে সময় দুর্বল ক্রিয়ার যে সময় ভার্বগুলো আসবে, সেক্ষেত্রে সেম নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ আলামতে মুতারে পেশ আইন কালামায় জবর হবে, বাধ্যতামূলক। কথা বুঝতে পারলেন সবাই? তাহলে নাসারা ইয়াং শুরু ছিল, ইয়াং শুরু, সেখান থেকে ফেলে মোদারে কি হবে? ফেলে মাজুল হবে। ফেলে মাদিতে হবে নুসিরা, মাজুল ফেলে মোদারের মাজুল হবে ইউং সরু। নাসারা ইয়াং শুরু ও নুসিরা ইউং সরু। আচ্ছা, আর ফেলে মুদারের মাজহুল, নফি ফেলে মুদারের মাজহুল ওই একই নিয়মে। অর্থাৎ লা ইউংসরের শুরুতে একটা লাভ বৃদ্ধি পেলে মুদারে মাজহুলের নফি হয়ে যাবে। লা ইউংসর, তাকে সাহায্য করা হয়নি বা হচ্ছে না বা হবে না। লা ইউংসরানি লা ইউংসরুনা, লা তুংসরু লা তুংসরানি লা ইউংসরনা, লা তুংসরু লা তুংসরানি লা তুংসরুনা, লা তুংসরিনা লা তুংসরানি লা তুংসরনা, লা উংসরু লা নুংসরু।
এই ছিল আমাদের ফেলে মুদারে। এদত ফেলে মুদারে মারুফ, নফি ফেলে মুদারে মারুফ। এদত ফেলে মুদারে মাজহুল, নফি ফেলে মুদারে মাজহুল। আচ্ছা, এখন আপনারা আসেন, তাহলে বলছিলাম যে ভার্ব হলো দুই প্রকার। প্রথমত, যে অতীতকালের ভার্ব একে বলা হয় ফেলে মাদি, বর্তমানে কালের ভার্ব একে বলা হয় ফেলে মুদারে। বর্তমানে এবং ভবিষ্যৎকালের ভার্বকে বলা হয় ফেলে মুদারে। মুদার আচ্ছা, তারপর বলেছিলাম যে ফেলে মুদারের মধ্যে আচ্ছা, তারপর বলেছিলাম আরেকটি ভার্ব হলো ফেলে আমর বা নাহি, অর্থাৎ আদেশ বা নিষেধবাচক ভার্ব। আদেশ বা নিষেধবাচক ভার্ব। খেয়াল করেন, ফেলে মুদারিটাকে খেয়াল করবেন যে কি ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরানে ইয়াংসুরনা, তাংসুরু তাংসুরানে তাংসুরুনা, তাংসুরিনা তাংসুরানে তাংসুরনা, আংসুরুন আংসুরু। এর নফি কি? এর শুরুতে শুধু লা দিলেই ফেলে মুদারি নফি হয়ে যাবে। লা ইউনসারু লা ইউনসারানে লা ইউনসারুনা, লা তুনসারু লা তুনসারানে লা ইউনসারনা, লা তুনসারু লা তুন সরি, লা লা ইয়ানসুরু লা ইয়ানসুরানে লা ইয়ানসুরুনা, লা তানসুরু লা তানসুরানে লা ইয়ানসুরনা, লা তানসুরু লা তানসুরানে লা তানসুরুনা, লা তানসুরিনা লা তানসুরানে লা তানসুরনা, লা আনসুরু লা নানসুরু। খেয়াল করেন, বারবটা খেয়াল করেন, ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরানে ইয়াংসুরনা। এই যে ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা। এটি স্থিরবাচক। এদ্দত ফেলে মুদারে মারুফ, নফি ফেলে মুদারে মারুফ। এখন এখান থেকে এই এদ্দত ফেলে মুদারে মারুফ থেকে ফেলে আমার বানানো হয়, আর নফি ফেলে মুদারে মারুফ থেকে ফেলে নাহি বানানো হয়। আমর কি? আমর হলো আদেশবাচক ভার্ব, আদেশবাচক ক্রিয়া। যেমন বলে যে তুমি এটা করো, তুমি খেও না, তুমি যেও না, তুমি তুমি উম, তুমি তুমি কাজ করবে না, বা তুমি যাও, তুমি যেও না, তুমি খাও, তুমি খেও না, তুমি শোনো, তুমি শুনবে না। এই যে আদেশ অথবা নিষেধ করা। একটা হলো খেয়াল করা, একটা হলো ইতিবাচক, একটা নেতিবাচক। নেতিবাচক হলে যেমন আমি খাই না, এটা কি নেতিবাচক, বা তুমি খাও না। একটা হলো তুমি খাবে না। এই নেতিবাচক এবং নিষেধবাচকের মধ্যে পার্থক্য খেয়াল করেন। তুমি তুমি তো ঘুমাও না, একটা হলো তুমি ঘুমাইও না। দুইটা দুই জিনিস। একটা হলো তার অপারগতা বোঝাচ্ছে যে সেই কাজটি করে না, যে তুমি তো লেখাপড়া করো না, আর তুমি তো লেখাপড়া করবে না। দুইটা দুই জিনিস। একটা হলো আদেশ করা বা নিষেধ করা, আর একটা হলো কি নেতিবাচক বর্ণনা করা। ইতিবাচক যে নেতিবাচক। হ্যাঁ, যে লা ইয়ানসুরু, সে সাহায্য করে না। একটা লা তানসুর, তুমি সাহায্য করো না। খেয়াল করেন, একটা হলো সে করে না, অপরগতা বোঝাচ্ছে যে লা তানসুর, তুমি তো ভাই সাহায্য করো না। আজকালকার ওই যে ফকিরের কাছে ভিক্ষা যাচ্ছে, ফকির প্রথম দিতে 10 টাকা, পরে কি করছে, দিচ্ছে 5 টাকা। এখন কমাইতে কমাইতে দেয়া এলো 2 টাকা ভিক্ষা। ফকির কয়, কি ব্যাপার ভাই, আগে তো ভালো দিনকাল তো ভালোই চলতো, তখন 10 টাকা দিতেন, তারপর কমাইলেন 5 টাকা, তারপরে এখন 2 টাকা। আর কি না দেওয়ার ফোন দিয়ে ফিকির করতেছেন নাকি? টাকা কমাইতেছেন কি লেগা? কয়, ভাই আগে ছিলাম সিঙ্গেল, তখন টাকা পয়সা বাঁচতো, দিতাম তোমার 10 টাকা। তারপরে বিয়ে শাদী করছি, আমার সাথে দুইজন, আমরা দুইজন তখন।
তো 5 টাকা কমায় দিয়েছে। এখন তো মনে করেন আমার সংসার আছে, স্ত্রী আছে। তো তার ভরণ পোষণ করা লাগে, 5 টাকা দেয় এখন। কয় ঠিক আছে মানলাম। তাইলে এখন 2 টাকা থেকে নেমে আসলেন। তবে আমার একটা সন্তান হইছে। তারও তো খরচ টরচ আছে। তো এখন তো 2 টাকা এই জন্য 2 টাকায় দিতেছি। কয় আচ্ছা, তার মানে আমার টাকাতে মৌজ মস্তি চলতেছে। আমার টাকাতে ফুর্তি ফার্তি চলতেছে। তো লা ইয়ানসুরু, সে সাহায্য করে না। লা তানসুরু, তুমি সাহায্য করো না। করো না। মানে তুমি সাহায্য করো না। আগে তো সাহায্য করো, তাই তুমি তো এখন তো সাহায্য করো না। মানে ওই ব্যক্তির পক্ষ থেকে তার অপারগতা বলতেছে, সেটা করে না। আসলে তুমি সাহায্য করবে না, তাকে নিষেধ করতেছে। খবরদার, তুমি তাকে সাহায্য করবে না। তাহলে তাহলে দুই জিনিস। এবার আসেন, তাহলে আদেশ কাকে করে মানুষ বলেন তো? আদেশ কাকে করে? তার মধ্যে যে নেই তাকে আদেশ করে, না নাকি যে উস্তাদ, উপস্থিত আছে তাকে আদেশ করে? সামনে আছে তাকে আদেশ হ্যাঁ, গায়েবকে আওয়াজ করে। যে উপস্থিত তাকে আদেশ করে। তাহলে আদেশ করা বারগুলো কি? এই যে উপস্থিত, হাজের, উপস্থিত বার থেকে আদেশ। হবে। 3টা পুরুষ, 3টা মহিলা। মহিলা। আর নিষেধবাচক ভার্ব, ফেলে মোতার নিষেধ কাকে করে? যে উপস্থিত তাকে তো নিষেধ করে। মানে একজন নায়ক ক্লাসে, তাকে কিভাবে নিষেধ করব? খাওয়া যাবে না। তাহলে কি করবে? এই নিষেধবাচক ভার্ব থেকে ফেলে নাহি বানানো হবে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আগে ফেলে আমর বানাই আমরা। এই যে এখান থেকে নিয়ে আসি হাজের ভার্ব 6টা, 3টা পুরুষ, 3টা মহিলা। জি। কাঞ্চু, জ্ঞানসু, জ্ঞানসু মানে জ্ঞানসু না, কাঞ্চু, কাঞ্চু মানে খেয়াল কাঞ্চু। করেন, ফেলে আমর কাঞ্চু, কি হলো? তাংসুরু, তাংসুরানে, তাংসুরুনা, তাংসুরিনে, তাংসুরানে, তাংসুরুনা। আচ্ছা, এটা সেকেন্ড পার্সন, 3টা পুরুষ, 3টা মহিলা। আচ্ছা, এবার আসেন ফেলে। খেয়াল করবেন, ফেলে আমরের মধ্যে আমরা পড়েছিলাম যে ফেলে আমর এবং ফেলে নাহির শেষ অক্ষরে সাকিন হবে। খেয়াল করবেন, ফেলে আমর ফেলে নাহির শেষ অক্ষর কি হবে? সাকিন হবে। যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে। আর যেখানে আনে ও না ইনা আছে সেখান থেকে শুধু নুনটা পড়ে যাবে। পেশ কোথায় আছে? এক জায়গায় আছে, তাংসুর। এই পেশটা কি হবে? সাকিন হয়ে যাবে। সাকিন হবে। আর আনে কোথায় আছে? আনে ও না ইনা, এই যে আনে একটা, এই আনে 2টা। তাহলে 2 আনের মধ্যে থেকে নুনটা পড়ে যাবে। আর ওনা আইনার মধ্যে থেকে নুন পড়ে যাবে। এই যে ওনা আর হলো ইনা। আচ্ছা, আর যেখানে এখানে খেয়াল করেন, এখানে যে নুন পড়ছে, এখানে তাং সুরানে ছিল। তাহলে এখানে আলিফের পরে কি? নুন ছিল। এবং তার তাং সুরুন আছে, তাহলে এখানে ওয়াওর পরে কি আসছে? নুন ছিল এখানে। আর তাং সুরিনা, এখানে ইয়ার পর কি ছিল? নুন ছিল। তাহলে খেয়াল করেন, এই যে আলিফ ওয়াও ইয়া, এই 3টার পর নুন ছিল। আনে উনা ইনা, আলিফের পরে নুন আসছিল। একটা হলো শেষ অক্ষরে পেশ, আলামতে মুদারে পেশ, সরি, লাম কালেমা পেশ এক, অথবা লাম কালেমা আনে ওনা বা ইনাও যদি হয়, তাহলে সেখান থেকে শুদ্ধ নুনটা পড়বে, আলিফ ওয়াও ইয়া থেকে যাবে। আর যেখানে আলিফ ওয়াও ইয়ার সাথে নুন নেই, যেমন তাংসুর না, স্ত্রীবাচক বহুবচন, এখানে আলিফও নাই, ওয়াও নাই, নুনও নাই, তাহলে এখান থেকে আবার কোনো পরিবর্তন হবে না, এখান থেকে কিছু পড়বে, নুন পড়বে না। সমস্যা হলো আলিফ ও ইয়ার সাথে যদি নুন থাকে, তাহলে ওই নুনটা ফেলে আমর বা ফেলে নাহি করার সময় পড়ে যাবে। তাহলে এখানে যেহেতু নাই, শুধু নুন জবর না আছে, তাহলে এখান থেকে পড়বে না। তাহলে যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে। আর যেখানে আনে উনা বা ইনা আছে সেখান থেকে শুধু নুন পড়ে যাবে। এগুলো শেষের থেকে। আর শুরুর থেকে আলিফ আলামত মোদারে পড়ে যাবে। আলামত মোদারে ইয়া তা আলিফ নুন, সেকেন্ড পার্সেন্ট তা ছিল, এই তার তাটা পড়ে যাবে। বাকি যতটুকু থাকবে ততটুকুই ফেলে আমর। খেয়াল করেন।
আচ্ছা, তাহলে যে শেষের দিকে কি হবে, শেষের দিকে কি পড়বে, শেষের দিকে 1 বছরে যেখানে পেশ আছে সেখান থেকে পেশটা সাকিন হয়ে যাবে। আর যেখানে আনে ওনা ইনা আছে, দ্বিবচনে আনে আছে, বহুবচনে পূর্ববাচক ওনা আছে, স্ত্রীবাচক একবচনে ইনা আছে, তাহলে যেখানে আনে ওনা ইনা আছে সেখান থেকে শুধু নুনটা পড়ে যাবে। তাহলে কি ছিল এখানে, শেষের থেকে নুন পড়েছে, আর পেশের জায়গায় সাকিন হয়েছে, আর শুরুর থেকে তা পড়ছে, আলামতে মুদারে তা পড়ে গেছে, বাকি যতটুকু থাকবে ততটুকুই ফেলে আমল। এখন সমস্যা হলো যে ঠিক আছে মানলাম, কিন্তু এখানে তো প্রথম অক্ষর নুন সাকিন, অর্থাৎ প্রথম অক্ষর সাকিন, নুন থাকুক বা যাই থাকুক, প্রথম অক্ষর সাকিন হলো, তাহলে সাকিনকে কিভাবে পড়বো? তো এটা পড়ার দুইটা নিয়ম। সাধারণত এই নুনের আগে যদি কোনো অক্ষর থাকে, হ্যাঁ, অক্ষরের যে হরকতটা আছে সেই হরকত দিয়ে নুনকে পড়বে। আচ্ছা, দেখুন কি ওয়াং সুর হইলো, জবর থাকে তাহলে কি জবর দিয়ে পড়বে ওয়াং সুর, আর যদি পেশ থাকে উং সুর, আর জের থাকলে বিং সুর হবে। কথার কথা বলতেছি। আচ্ছা, আর যদি শুরু শব্দ হয়, আগে কোনো কিছুই নাই, তখন কি করবে? তাহলে এই সাকিন যুক্ত অক্ষরকে পড়ার জন্য একটা আলিফ নিয়ে আসবে শুরুতে। এটা কিন্তু ফেলে আমর না, ফেলে আমর হলো শুরুর দিকে আলামতের মধ্যে আছে, শেষের দিকে দ্বিবচনের একবচনের যে আলামত আছে সেগুলো পড়বে, এলো ফেলে আমর। কিন্তু বিপত্তি বাদে ফেলে আমর ঠিক আছে, আলামতের মধ্যে ফেলে দেওয়ার পর দেখা যায় প্রথম অক্ষর সাকিন। কারণ সাকিন যুক্ত অক্ষরকে কিভাবে পড়বে সেটা বললাম, যে আপনি আগের অক্ষর দিয়েও পড়তে পারবেন, আর যদি কোনো অক্ষর না থাকে তাহলে একটা আলিফ নিয়ে আসবে। এখন কথা হচ্ছে যে আলিফে কি দেবো, আলিফে কি দেবো, আমি জবর দেবো, জের দেবো না পেশ দেবো? তার একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে এই সাকিনযুক্ত অক্ষরের পরের অক্ষরে দেখবো কি আছে। যদি পরের অক্ষরে পেশ থাকে তাহলে সাকিনযুক্ত অক্ষরকে আমরা ওই আলিফকে পেশ দিয়ে পড়বো। আর যদি জবর অথবা জের থাকে, জবর অথবা জের থাকলে ওই আলিফকে জের দিয়ে পড়বো। কথা বুঝতে পেরেছি? যদি আলামতের মধ্যে ফাঁকালামের পর অর্থাৎ সাকিনযুক্ত অক্ষরের পরে অক্ষর যদি পেশ থাকে তাহলে আলিফের মধ্যে পেশ দিব, আর যদি জবর অথবা জের থাকে তাহলে জের দিব, জবর আসবে না কখনো। তাহলে কি হলো, এখানে কি আছে, নুনের পর অক্ষরে কি আছে, পেশ আছে, তাহলে আলিফের মধ্যে কি হবে, পেশ হবে। তাহলে পড়েন উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি, উংসুরা, উংসুরনা, উংসুর, উংসুরা, উংসুরু, উংসুরি, উংসুরা, উংসুরনা। এখন একটা দরাবাদ দিয়ে পড়ালে, দরাবাদ দিয়ে লিখলে তোমার ইদ্রিব ওইটা হয়ে যাবে। আসেন জরাবা দিয়া, জরাবা কি ছিল, দরাবা ইয়াদ্রিবু ইয়াদরিবু, তাহলে ফেরের মধ্যে কি হবে, তাদরিবু, তাদরিবু তাদরিবানে, তাদরিবুনা তাদরিবুনা, তাদরিবিনা তাদরিবনা। যে এখানে ফেলে আমার বানা, তাহলে তা ফেলে দেন শুরু থেকে, আলামতের মধ্যে ফেলে দেন, আগে তা ফেরি, আগে তা ফেরি, তারপরে শেষের দিকেই ফেলবো, ঠিক আছে? তাহলে পেস্টটাকে সাকিন করব, আর আনের থেকে নুনকে ফেলে দেবো, নুন ফেলে দিব আর উনার পরে থেকে কি নুন পারছে ওটা ফেলে দেবো, তারপর শেষের ইরার মধ্যে থেকে নুন ফেলে দেবো, আর আনের মধ্যে থেকে নুন ফেলে দেবো, তাহলে কি হবে, আদ্রিব, আদ্রিব, আচ্ছা। ইদ্রিব। এখন কথা হচ্ছে যে ইদ্রিব
প্রথম অক্ষর তো সাকিন, পড়া যাচ্ছে না। প্রথম অক্ষর সাকিন, তাই না? জি জি ওস্তাদ। জি। এখন কি সূত্র বলেছি আমরা? সাকিন থাকলে কি করবো আমরা? হামজা পরের নিয়ে অক্ষরে আসবো। জের বা জবর একটা থাকলে হামজা নিয়ে জবরই আসবো। দিতে হবে। আর জবর দেবো, জের দেবো না পেশ দেবো এটাকে? জের জবর দেব, জবর জের জের দেব, দিব জের বা ওস্তাদ। জবর কেন থাকলে জের কারণ দিব? হচ্ছে র কালিমা র এর মধ্যে জের আছে। জের না, আছে। জের র কালিমায় জের বা জবর দুইটার র মধ্যে কালিমা, এটা কি জবরই র কালিমা বলে? না না, র আইন আইন কালিমা। কালিমায়। আইন কালেমা, আইন কালিমা। আইন কালেমা। আইন কালিমায় মানে জবর এবং এখানে র জের আছে, দুটোই র এর থাকবে, মধ্যে কাসরা আছে, সেখানে তাই জবর কাসরা হবে। দিব। যদি পেশ থাকতো তাহলে পেশ দিতাম, আর জবর বা জের জের থাকলে থাকলে জের দিব। জের দেব। জবর দিব। জের আদ্রিব নিব, জের। না, আদ্রিব না, জবর ওটা জের হবে। ইদরিব, জের আদ থাকলে হবে না কখনো। জবর হবে, জবর আদ্রিব। জবর হবে না, জের হবে। আমি যেটুকু ওস্তাদজি থেকে বুঝছি জবর হবে, আদ্রিব। না, জের এবং জবর দুটাতেই জের হবে, ইদ্রিব। জবর এবং জের, জবর থাকুক বা জের থাকুক, আলিফের নিচে দিব জের। জবর জের থাকলেও জের, জের থাকলেও জের দিব। আর পেশ থাকলে, ইদরিব হবে, আইন কালেমা পেশ পেশ দিব, থাকলে তখন পেশ আলিফে দিব। পেশ দেবো। ইদ্রিব তুমি মারো, আচ্ছা, এখানে দিলাম ইয়াফতাহু, এখানে ছিল কি তাফতাহু, তাফতাহু, ফাতাহা, ইফতাহু, তাফতাহু। তাহলে তা ফেলে দিব, হায়ের মধ্যে সুকুন করে দিব। এইবার কি হবে? এবারও ইফতা, ইফতা, এটা হচ্ছে ইফতা। এবারও হবে ইফতা। ইফতা। যে কি করতে হবে? বেচারার সাথে কি আচরণ করবো? প্রথমে তা আলামত ফেলে দিব দিব। ওস্তাদ। আদাম হায়ের মধ্যে সুকুন করে দিব, নুন ফেলে দিব। আনে ইনার মধ্যে নুনকে ফেলে দিব। সাকিন কি হায়ের সাকিন মধ্যে করে দেবো। সুকুন হয়ে যাবে, আনে উনা ইনার হচ্ছে নুন পড়ে যাবে। আর একটা হাম দিতে হবে, তৃতীয় হরফ হামটা দেখে তাকে বলা যাবে না। নুন পড়ে যাবে। ইফতাহা, এটা চলে যাবে। কি করতে হবে? হামজা নিয়ে আসবো এবং কাসরা দিব। ইফতুহা, জবর ইফতাসমি, থাকুক বা জের থাকুক, কি দিব? দিব জের কাসরা। দিব, কাসরা, কাজটা দেব, জের জের। দিব। ইফতাহ, ইফতা। ওস্তাদজি, আমার একটা প্রশ্ন, এই যে কোরআন শরীফ পড়ার সময় হামজাতুল ওসল থাকলে ওখানে কি জবর জের থাকলে জবরই দেওয়া যায়, নাকি এইরকমই নিয়ম থাকবে জবর জের থাকলে জের দিতে হবে? যেমন কোথায়? হামজাতুল ওসল হ্যাঁ জের দিতে হবে আপু। এটা হামজাতুল ওসল, এই যে প্রথমটা। আমি কোথায় পড়েছিলাম আপু, জবর জের যেটাই থাকুক জবর দেওয়া যায় নাকি? আমি ভুল করতেছি, আমার মনে নাই। পেশ থাকলে পেশ দিতে হবে। লাম থাকলে জবর হবে, লাম তৃতীয় না হরফ না, আমি বলতেছি ওই যে কোরআন শরীফ পড়ার সময় যদি ওই সময় হামজাতুল ওসল আসে তখন থার্ড অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে কি হবে? সেটা কি জের জেরই হবে? জেরই হবে ওস্তাদ। জেরই হবে আপু। জেরই হবে, জের হবে। ও, জানি না আর সেটা। তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে পেশ হবে। পেশ হবে। যদি আর দিছে পেশ হয় তাহলে আর হবে না, এটা এটা তো নিয়ম আছে। জবর থাকলেও জের হবে? জের হবে। না না, আমি জিজ্ঞেস করতেছি থার্ড অক্ষরে যদি জবর থাকে হামজাতুল ওসলের পরে, তাহলে সেটা কি জের হবে, জবর থাকলেও জের হবে? আচ্ছা, জবর থাকলেও জের হবে। শুধু হামজাতুল ওয়াসলের পরে যদি লাম আসে তাহলে আপনাকে জবর দিয়ে পড়তে হবে। আল্লাজি যেরকম। হামজাতুল ওসলের পরে যদি মানে আল আল হয় না, এরকম হ্যাঁ, হয়? লাম আসলে তাহলে আপনি শুধু জবর দেবেন। আল্লাজি যেরকম, আপনি ও এরপরে খেয়াল করেন আচ্ছা। কোরআনে পড়ার সময় লাম আল্লাজির আয়ের আলিফের উপরে কিন্তু কিছু নাই।
ওই সময় আর থার্ড অক্ষর দেখতে হয় না, না? দেখতে হয় না, কিন্তু মানে এভাবে বলে যে মানে যখন আলিফ লাম আসবে, মানে আল আসবে, লাম আসবে, তখন সরাসরি ওই আলিফের উপরে জবর দিয়ে পড়ে ফেলবেন। লামত তারিফ। আচ্ছা, এটা আমি লিখে রাখি, তখন জবর হবে। আপনি এবার কোরআন পড়ার সময় খেয়াল করেন, আল্লাজির ওই আলিফের উপরে কিন্তু কোনো কিচ্ছু নাই, ওইটা হলো হামজাতুল ওয়াসুল, তখন কিন্তু আমরা আল্লাজি পড়ি। আপু, হামজাতুল ওসুল যখন লেখে না, আলিফের উপরে একটা কেমন একটা পেশের মতো দেয়, দেখবেন একটু পেশ না, ঠিক কেমন পেশের একটা মতো না, ওইটা হলো সোয়াদের মাথা থাকে, আপু পেশ না, সোয়াদের মাথা থাকে, এটা হ্যাঁ, সোয়াদের মাথা, পেশ না হ্যাঁ, এটা। সোয়াদ, ওইটা মানে খালি সোয়াদের আলিফ, মাথা থাকে। ওইটা মানে আচ্ছা, খালি খেয়াল সোয়াদের করুন, মাথা তাহলে থাকে। এটা হলো আমাদের এটা জি ফেলে আমাদের হয়ে গেল, তাই না? এবার আসি ফেলে নাহি। জি ফেলে নাহি বানাবো কোথা থেকে? ফেলে মুদারে নফির থেকে, ঠিক আছে? নফি ফেলে মুদারে মারুফ থেকে। এবার আসেন ফেলে নাহি। হ্যাঁ, মানে কি নিষেধবাচক ভার্ব, তাই না? যুক্ত করতে হবে। আচ্ছা, এটার মধ্যে শুধু একটা পরিবর্তন করতে হবে, সেটা হলো শেষে পেশটা সাকিন হবে, আলামতে মুদারা পড়বে না এখানে, পেশটা সাকিন হবে, আর আনে উনাইনের মধ্যে থেকে নুন পড়ে যাবে। এখানে আলামতে মুদারা পড়বে না। তাহলে কি হবে? লা তাংসুর, লা তাংসুরা, লা তাংসুরু, লা তাংসুরি, লা তাংসুরা, লা তাংসুরনা। পড়েন। লা তানসুর লা লা তানসুরা তাংসুর, লা লা তানসুর তাংসুরা, লা লা তাংসুরু, তানসারু লা লা তাংসুরি, তানসুরি লা লা তানসুরা লা তাংসুরা, সুরা লা লা তাংসুরনা। তানসুরনা কি? তারপরে আসেন দরাবায়াতের মধ্যে কি হবে? লা তাদরিব লা তাদরিব, লা তাদরিবা, লা তাদরিবু, লা তাদরিবি, লা তাদরিবা, লা তাদরিবনা। লা তাদরিব ইবা তাদরিব তাদরিব ইয়াদরিব তাদরিবা লা উস্তাদ, তাদরিব লা তাদরিবু, এখানে একটা আলিফ আছে, এরপরে খালি আলিফ, এটা কিসের জন্য দেওয়া খালি আলিফটা? ওয়াওয়ের পরে সাধারণত নুনটা খালি পড়ে আলিফ গেছে দেওয়া হয়। উস্তাদ। নুনটা পড়ে গেছে, আলিফটা রয়েছে। দ্বিবচন বোঝানোর জন্য, দ্বিবচন বোঝানোর জন্য একের দ্বিবচন। বুনা থেকে বহুবচন এটা হচ্ছে বহু বচন। তাদরিবটা হলো বহু বচন। এটা বহু বচন। এটা কিন্তু এখানে বহুবচন, বু আছে না, বু, লা তাদরিবু, বহুবচন। বু না থাকলে দ্বিবচন হইতো। তাহলে ফেলে আমার ফেল নাহি পড়লাম আমরা, তাই না? এখন জি আপনাদের ওস্তাদ। হ্যাঁ, এখন আপনাদের প্র্যাকটিস করবেন এটা, ঠিক আছে? লা তাংসুর, লা তাংসুরা, লা তাংসুর, লা তাংসুরি, লা তাংসুর, লা তাংসুরনা, লা তাদরিব, লা তাদরিবা, লা তাদরিবু, লা তাদরিবি, লা তাদরিবা, লা তাদরিবনা, লা তাফতাহ, লা তাফতাহ, লা তাফতাহু, লা তাফতাহি, লা তাফতাহা, লা তাফতাহনা, লা তাফতাহনা। তোমরা কোনো মহিলা এটাকে ওপেন করো না, ঠিক আছে? লা তানসুরনা, তোমরা কোনো মহিলা সাহায্য করো না। সাহায্য করো না।
জি, তাহলে কথা বুঝে আসছে? ফেলে আমর ফেলে নাহি, তাহলে ফেলে আমর বানাতে হয় ফেলে মুদারের মারুফ ইতিবাচক ভার্ব থেকে, মারুফ থেকে, ফেলে মুদারে মারুফ, এদবাব ফেলে মুদারে মারুফ থেকে, এদবাব ফেলে মুদারে মারুফ হাজির থেকে, সেকেন্ড পারসন ভার্ব থেকে। আর ফেলে নাহি বানাইতে হয় নফি ফেলে মুদারে মারুফের হাজির থেকে, তাই না? Yes, জি sir. এটা আপনাদের পড়া আর একটু পড়ার কিছু রয়েছে, সামনে পড়া ইনশাআল্লাহ। আজকে ফেল আমার এবং ফেলে নাহি দুটাই মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। লিবনিয়া নেই। এত তাড়াতাড়ি না, চলুন ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে না আচ্ছা। পরীক্ষা ছিল? ও তো ভুলেই তো গেছে, আজকে না পরীক্ষা, রবিবার না আজকে, হ্যাঁ আজকে তো পরীক্ষা ছিল। দেখছেন, কেউ মনে করে দেন নাই। আমরা মনে করছি যে পরীক্ষা দিবেন, তার চুপ বসে আছে ওস্তাদ। সুবহানাল্লাহ। এখন সারাদিন বলার পর টাইম শেষ, এখন বলতে স্যার না পরীক্ষা আছে। তো কালকে উস্তাদ নেন তো ওস্তাদ, কালকে বলছিল, উস্তাদ তো কালকে বলছিল যে পরীক্ষা চলেন আবার শনিবারে। পরীক্ষা, পরীক্ষা মিস না, পরীক্ষা হবে, ঠিক হবে আছে? ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু কালকে সুবহানাকাল্লাহুম্মা কালকে ওয়া নেবেন বিহামদিকা উস্তাদ পরীক্ষা? পরীক্ষা কি নাশহাদু কালকে আল্লা ইলাহা নেবেন? ইল্লা আনতা নাস্তাগফিরুকা